আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার অন্তর্ভুক্ত কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতার হাতে কলমের প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। একের দাগের প্রশ্ন দেখো, ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। একের দাগের প্রথম প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরনের রচনা। তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল ড্যাশ। উত্তর দেখে নাও, বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি বাইরনের রচনা। তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল ডন জুয়ান। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, লাল বর্ণের পদ্ম কোকোনদ, সেরকম নীল রঙের পদ্মকে ড্যাশ ও সাদা রঙের পদ্মকে ড্যাশ বলা হয়। উত্তর দেখো, লাল বর্ণের পদ্মকে কোকোনদ, সেরকম নীল রঙের পদ্মকে ইন্দিবর ও সাদা রঙের পদ্মকে পুণ্ডরিক বা শ্বেত পদ্ম বলা হয়। এবার দেখো 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 দাগের প্রথম প্রশ্ন, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবি জন্মভূমিকে মা বলে সম্বোধন করে তাঁর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন দাস হিসেবে কবিকে সব সময় মনে রাখেন। জীবনে যদি কবির কখনো ভুলভ্রান্তি হয় তবুও দেশমাতৃকার মনোকোকোনদ যেন মধুশূন্য না হয়ে যায়। অর্থাৎ বঙ্গজননীর হৃদয় থেকে কবি মধুসূদন দত্ত যেন মুছে না যান, সেই প্রার্থনাই কবি বঙ্গজননীকে জানিয়েছেন। এবার দেখো 2 দাগের দ্বিতীয় প্রশ্ন, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মতে যে মানুষকে লোকে কখনো ভুলে যায় না, মনের মন্দিরে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখেন, নরকুলে সেই মানুষ ধন্য। এবার দেখো 3 দাগের প্রশ্ন, গদ্যরূপ লেখো। পরমাদ যাচিব কহ যথা জন্মিলে দেহ হেন সাধিতে। উত্তর দেখে নাও, পরমাদ থেকে প্রমাদ, যাচিব থেকে চাইব, কহ বলো, যথা যেমন, জন্মিলে জন্মগ্রহণ করলে, দেহ দাও, হেন এরকম, সাধিতে সাধন করতে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও। ড্যাশ মন্দির, ড্যাশ হ্রদ, ড্যাশ তাম্রস। উত্তর দেখো, মনের মন্দির, অমৃত হ্রদ, মধুময় তাম্রস। এবার দেখো 5 দাগের প্রশ্ন, স্থূলাক্ষর অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো। দেখো প্রথম বাক্য, রেখো মা দাসেরে মনে, মা সম্বোধন পদ, শূন্য বিভক্তি। তারপর দেখো, এ দেহ আকাশ হতে। উত্তর দেখো, দেহ আকাশ অপাদান কারকে হতে অনুসর্গ। এবার দেখো, মধুহীন করো নাগো তব মন কোকোনদে, মধুহীন কর্মকারকে শূন্য বিভক্তি। এবার দেখো, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মন্দিরে অধিকরণ কারকে এ বিভক্তি। এবার দেখো, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, অমৃত হ্রদে অধিকরণ কারকে এ বিভক্তি। এবার দেখো 6 দাগের প্রশ্ন, পদ পরিবর্তন করে বাক্য রচনা করো। মধু প্রকাশ, দেহ অমর, দোষ বসন্ত, দৈব। উত্তরগুলো দেখে নাও। মধু মধুময়, মধুময় এই পৃথিবীতে আমরা কিছুদিনের অতিথি। প্রবাস প্রবাসী, প্রবাসীদের জন্মভূমির প্রতি তীব্র টান অনুভূত হয়।
দেহ থেকে দৈহিক, দৈহিক শক্তি সকলের সমান হয় না। অমর, অমরত্ব, সব মানুষই অমরত্ব চায়। দোষ, দুষ্ট, অনিকেতের মতো শুভমও একই দোষে দুষ্ট। বসন্ত, বাসন্তী, আমাদের বাড়ির পাশে বাসন্তী পুজো হয়। দৈব, দেব, দেবাসুরের মধ্যে দেবতারা শুভ শক্তির পরিচায়ক। এবার দেখো 7 দাগের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো। প্রবাস, অমর, স্থির, জীবন, অমৃত। প্রবাস বিপরীত স্বদেশ, অমর থেকে নশ্বর, স্থির থেকে চঞ্চল, জীবন থেকে মরণ, অমৃত এর বিপরীত গরল। এবার দেখো 8 দাগের প্রশ্ন, পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? উত্তর দেখে নাও। পরমাদ শব্দটি প্রমাদ শব্দ থেকে এসেছে। এবার দেখো 9 দাগের প্রশ্ন, কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে? উত্তর দেখে নাও। মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় দেখা যায় কবি বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করেছেন এবং নিজেকে বঙ্গভূমির দাস বলেছেন। দাস বা ভৃত্য যেমন সর্বদা প্রভুর প্রতি অনুগত থাকে, প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করে, কবিও তেমনই দেশমাতৃকার সেবা করার জন্য অত্যন্ত আগ্রহী এবং নিবেদিত প্রাণ। বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে কবির এই মনোভাবের প্রকাশ ঘটেছে। তারপর দেখো 10 দাগের প্রশ্ন, মধুহীন করো না গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? উত্তর দেখে নাও। মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত মধু শব্দটি যে দুটি অর্থে প্রযুক্ত হয়েছে তা হলো কবি মধুসূদন দত্ত আর মধু অর্থাৎ পরের মধু। এবার দেখো 11 দাগের প্রশ্ন, কবিতা থেকে 5টি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো। মনোকোকনদ, জীবতারা, জীবন নদে, মনের মন্দিরে, স্মৃতি জলে। এবার দেখো 12 দাগের প্রশ্ন, মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো। উত্তর দেখে নাও। আদি অর্থ গৃহ বা আবাস, প্রচলিত অর্থ দেবগৃহ বা দেবালয়। এবার দেখো 13 দাগের প্রশ্ন, কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে? কবিতাটিতে বসন্ত ও শরৎ ঋতুর উল্লেখ আছে। তারপর দেখো 14 দাগের প্রশ্ন, মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানস শব্দটি কবিতায় মন এবং মানস সরোবর এই দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। এবার দেখো 15 দাগের প্রশ্ন, কবির দৃষ্টিতে মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে লেখো। উত্তর লেখো। কবি মধুসূদনের দৃষ্টিতে যে সমস্ত মানুষ তাদের ভালো কর্মের দ্বারা মানুষের মনের মাঝে স্থান লাভ করেন তাঁরাই অমরতা লাভ করতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।